করোনাকালের উপলব্ধি, সময়ের অস্থিরতা আর আত্মিক শান্তির খোঁজ সব মিলিয়ে এবার ভিন্ন এক বালামকে আবিষ্কারের অপেক্ষা শ্রোতাদের। বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন বালাম, যা প্রকাশ পাবে আসন্ন ঈদে। শুধু নতুন গান নয়, এবার তিনি হাজির হচ্ছেন একেবারে নতুন এক আবহ, নতুন এক ভাবনা আর ভিন্নধর্মী সঙ্গীত চর্চা নিয়ে। রাজধানীর বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেখানো হয় তার পঞ্চম একক অ্যালবাম মওলার প্রথম ঝলক। গানের প্রতি ভালোবাসা থেকেই আবারও পূর্ণাঙ্গ কাজ নিয়ে ফিরেছেন এই শিল্পী। আমার ফিলিংটা হচ্ছে যে মাওলাটা আমরা কখন ডাকি, আমরা যখন একটা বিপদে থাকি বা কখন একটা সিচুয়েশনে ক্রাইসিসে থাকি, ওই সব সিচুয়েশন থেকে যেন আমাদেরকে এটা মুক্তি দেয়। হ্যাঁ, বা আমরা যখন কোনো একটা নেগেটিভ এনার্জি দেখি আমাদের আশেপাশে, কোনো খারাপ ঘটনা হোক, সোশ্যালি হোক এবং গ্লোবালি হোক। করোনাকালে চারপাশের অস্থিরতা, মানুষের ভেতরের শূন্যতা আর অনিশ্চয়তার অনুভূতি থেকেই তৈরি হয়েছে এই অ্যালবামটির টাইটেল ট্র্যাক। আমার কাছে মনে হয় যে এই গানগুলো আসলে আমাদের মধ্যে এমনিতেও একটা একটা অনুভূতি দেয়। যেমন যে কোনো ধরনের সিচুয়েশন হোক বা আমাদের পৃথিবীটাই যেই দিকে আগাচ্ছে, থাকে না অনেক ক্রুয়েলটি, অনেক নেগেটিভ জিনিস, অনেক ধরনের আজে বাজে ঘটনা ঘটছে। ইনফ্যাক্ট রিসেন্টলি যে ঘটনাগুলো আমরা শুনতেছি, আমি অনেক সময় এগুলা আমাকে আবার খুব এফেক্ট করে। গানটির কথা লিখেছেন রশিদ নিউটন, আর নেপালে শুট করা গানটির ভিজুয়ালে আধ্যাত্মিকতা ও নান্দনিকতাকে একসঙ্গে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা তানিম রহমান অংশু। ক্লাউডস দেখা যায়, আমরা রিয়েলি ডোন্ট নো যেগুলো ক্লাউডস না ফগ, বাট ওগুলো ভূতের মতো আসে এবং 2 মিনিটের মধ্যে পুরো জায়গাটা অন্ধকার করে দেয়। তো 2 মিনিট যতক্ষণ থাকতো আমরা শেষ হয়ে যেতাম ঠান্ডার ভিতরে, আবার সরার জন্য ওয়েট করতাম। So it was fun, it was challenging and hectic as well, but we enjoyed the shooting and it was a wonderful team. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় শিল্পীরা। দীর্ঘদিন পর বালামের এই ফিরে আসাকে মিউজিক ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক দিক হিসেবেই দেখছেন তারা। অবশ্যই গানটা অনেক সুন্দর, কিন্তু এটার সাথে যে ভিজুয়ালটা ডিমান্ড করে, আমার মনে হয় যে এটা খুব পারফেক্টলি ব্লেন্ড হয়েছে। গানটা শুনে এবং দেখে আসলেও মনে হচ্ছে সেই বালাম ভাই, আমাদের 2007-8-এ যখন শুনতাম বালাম ভাইয়ের গান, সেই বালাম ভাইটা আবার ফিরে এসেছে। একটা ইমোশনাল জায়গা থেকে ভাইয়া করেছে এবং ভাইয়ার ওই ফিলিংগুলো, টোনগুলো গানটার মধ্যে ফুটে উঠেছে। সুফি আবহ, আত্মিক অনুভূতি আর সময়ের বাস্তবতাকে গানে তুলে এনে বালাম আবারও মনে করিয়ে দিতে চান যে সঙ্গীত শুধু বিনোদনই নয়, সেই সাথে প্রশান্তিরও আশ্রয়। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।